নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। মুম্বাইয়ের বিখ্যাত খাবার হচ্ছে পাওভাজি। সেই পাওভাজি আজকে বাড়িতে রান্না করব ঘরোয়া কয়েকটা জিনিস দিয়ে। তোমাদের ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে এই পাওভাজি খেতে। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। কত সহজে একদম বাড়িতে আমি বানিয়ে নেবো। দেখো, বেশ কয়েকটা সবজি আমি নিয়েছি। আমি নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে, তারপরে নিয়েছি ক্যাপসিকাম, তারপরে বিনস, তারপরে আলু নিলাম, আর নিলাম হচ্ছে গাজর, ফুলকপি, আর হচ্ছে নিলাম টমেটো। তোমাদের কাছে অন্য সবজি থাকলেও তোমরা এগুলোকে নিতে পারো। আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম, তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিলাম জল। এই সময় প্রেশার কুকারের মুখটা আটকিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেবো। দেখো, প্রেশার কুকারের সিটি আমার দেওয়া হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা ম্যাশারের সাহায্যে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেবো। তো এই ম্যাশার না থাকলেও তোমরা ডালের কাঁটা দিয়েও করতে পারো। তারপরে দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু বাটার দিয়ে দিলাম। তারপরে দিলাম জিরে ফোড়ন। তোমরা এটা পুরোটা বাটারও করতে পারো, কোনো অসুবিধা নেই। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি কিছু রসুন কুচনো দিলাম, আর দিলাম একটু আদা কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবে। দিয়ে বেশ একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি কিছু পাশে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেগুলোকে সমস্ত দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা রসুন পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেবো। ভাজা হয়ে গেলে কিছু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেবো। তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো যে যেরকম ঝাল খাবে। তারপরে কিছু টমেটো কুচি দিলাম, আর দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। আগেই সবজিতে লবণ দেওয়া আছে, বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে আবারও বলছি মিডিয়ামে করে রাখতে হবে। এই সময় টমেটোর থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে, নয়তো মশলা পুড়ে যাবে। দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে যে সবজিটা আমি ম্যাশ করে রেখেছি সেই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। এবার মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দেখো, একটু দানা দানা রয়েছে বলে আমি এরকম ম্যাশারের সাহায্যে আবার একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে ভাজিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। মুখে দানা দানা পড়লে অতটা ভালো লাগবে না সবজি। দেখো, আমি পাও ভাজির একটা মশলা নিয়েছি। সেই মশলাটা আমি দিয়ে দেবো 2 চামচ। মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে পাওভাজি। তারপর মশলার সাথে সবজিটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। এই সময় তোমরা একটু ফুড কালারও দিতে পারো। ফুড কালার দিলে কালারটা আরও গাঢ় হয়। বাড়িতে খাবো, আমার ওইসব দরকার নেই। রেড চিলি পাউডারও দিতে পারো, আমি কিন্তু কিছুই দিইনি। তারপরে দিয়ে দেবো একটু মিষ্টি ফেলে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভাজিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা বাড়িতে যদি বানাও না, কমেন্টস করে আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি না জানাও তাহলে আমি কী করে তোমাদের ধন্যবাদ জানাবো বলো। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভাজিটা প্রায় হয়ে গেছে। তারপরে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলে সবজিটা মোটামুটি ভাজিটা হয়ে যাবে। সাইড করে রেখে একটা চাটু বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বাটার। তারপরে দেখো, একটু যেই ভাজিটা করে রেখেছি সেই ভাজিটা দিলাম, দিয়ে ভালো করে চাটুটার মধ্যে মাখিয়ে দেবো খুন্তি দিয়ে। তারপরে দেখো, যে পাও আমি কেটে রেখেছি, সেই মাঝখান দিয়ে কেটে রেখে উল্টে দিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে আমি ভালো করে ওগুলোকে লাল লাল করে সমস্ত ভেজে নেবো। দেখো, লাল করে ভাজা হয়ে যাচ্ছে কিন্তু। তোমাদের যদি ইচ্ছা হয় বাড়িতে একবার কিন্তু ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো, আমি উল্টে পাল্টে এগুলোকে সমস্ত ভেজে নিয়েছি। তারপরে আমি এগুলো হচ্ছে ভাজির সাথে পরিবেশন করব। সববার খেতে ভালো লাগবে, এত দারুণ খেতে। না তোমরা জলখাবারও এই খাবারটা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়ে যাব তোমাদের।